এবার আসি আমরা একাডেমিক অ্যান্ড কোর্স ইস্যুস। অনেক শিক্ষার্থী শেষ পড়াশোনার পর একটা দীর্ঘ গ্যাপ থাকে। এই গ্যাপের অনেক কারণ থাকতে পারে, আবার অনেকে এই গ্যাপের মাঝখানে চাকরি করে। কিন্তু আমি দেখেছি অনেকেই এই যে গ্যাপ এক্সপ্লেনেশনের জন্য যে নেসেসারি ডকুমেন্টস বা প্রমাণ লাগে তা আসলে বুঝে না কোনটা দেয়া লাগবে, যার কারণে তাদের এই গ্যাপটা তাদের ভিসা অফিসারের কাছে অ্যাকসেপ্টেড হয় না। সো তখন আসলে রিজেক্টেড হয়ে যায়। কিন্তু বাস্তবিকতে দেখা যায় যে অনেক সময় স্টুডেন্ট অসুস্থ থাকে, পারিবারিক সমস্যা থাকে, আর্থিক সংকট থাকে, যেগুলো একেবারেই যৌক্তিক। কিন্তু প্রপার ডকুমেন্টেশন ব্যাখ্যা না দিতে পারার কারণে জেনুইন স্টুডেন্টরাও তখন মানে ফ্রড স্টুডেন্ট হিসেবে পরিণত হয়। তখন ভিসা অফিসার জিনিসটাকে ভেবে নেয় যে এই স্টুডেন্ট আসলে মানে জেনুইন স্টুডেন্ট না এবং তাকে ভিসা দেয় না। সো এটার জন্য যেটা করতে হবে সেটা আমরা যেটা করি, আমরা এই একাডেমিক গ্যাপটাকে সুন্দরভাবে অফিসার ফ্রেন্ডলি করে সাজাই। আমরা প্রথমে বের করি যে গ্যাপটা কেন হয়েছে। আপনার যদি বাস্তব কারণ থাকে তাহলে আমরা সেটাকে ডকুমেন্টেশন উপস্থাপন করি। যদি স্পষ্ট কোনো কারণ না থাকে তাহলে আমরা কথা বলে এটাকে লজিক্যালি প্রফেশনাল গ্যাপ এক্সপ্লেনেশন হিসেবে তৈরি করি। আর যদি আপনি গ্যাপের সময় চাকরি করে থাকেন তাহলে সেই চাকরিটাকে আমরা ফিউচার কোর্সের সাথে কিভাবে সংযুক্ত এবং কিভাবে এটা আপনাকে আরও দক্ষ করে তুলবে এটার একটা শক্তিশালী আপনার একটা কানেক্টিভিটি ক্রিয়েট করে দিব। ফলাফল হিসেবে যেটা হয়, গ্যাপটা তখন আর দুর্বল থাকে না, বরং প্রমাণিত হয় আপনার একটা ধারাবাহিকভাবে ক্যারিয়ার এঙ্গেজমেন্ট হিসেবে। অর্থাৎ আপনার ভবিষ্যতের জন্য এই অভিজ্ঞতা আপনাকে মানে রেডি করেছে, আগে প্রস্তুত করেছে, এরকম একটা এক্সপ্লেনেশন ভিসা অফিসারের কাছে যায়। এভাবে একাডেমিক গ্যাপটাকে পুরোপুরি অফিসার ফ্রেন্ডলি, লজিক্যাল অ্যান্ড অ্যাকসেপ্টেবল করে তোলা যায়। অন্যদিকে কোর্স মিসম্যাচ জিনিসটা অনেক শিক্ষার্থী দেখা যায় যে তারা যেই বিষয়ে পড়ালেখা করেছে এখন তারা সম্পূর্ণ ভিন্ন একটা বিষয়ে পড়ালেখা করতে যেতে চাচ্ছে। কখনো আবার দেখা যায় যে আপনার একই ফিল্ডে যেতে চাইলেও পূর্বের পড়ালেখা অভিজ্ঞতা আর বর্তমান কোর্সের সাথে কোনো কানেক্টিভিটি আপনি শো করতে পারতেছেন না আপনার প্রোফাইলে অথবা আপনার ডকুমেন্টসে অথবা এসওপিতে। উদাহরণ হিসেবে আমি দিই, যদি আপনি বিজ্ঞান বিভাগ থেকে পড়ছেন এবং এখন এমবিএতে যাচ্ছেন এবং যদি আপনার পূর্বের শিক্ষা, কাজের অভিজ্ঞতা, ভবিষ্যৎ পরিকল্পনার মাঝে কোনো লজিক্যাল কানেকশনই আপনি ক্রিয়েট করতে না পারেন, তখন আসলে ভিসা অফিসার তো এমনিই ভেবে উঠবে যে আপনার আসল উদ্দেশ্যটা কি, আপনি কি আসলেই জেনুইন স্টুডেন্ট কিনা, নাকি কোর্স পরিবর্তন করে পরবর্তীতে ইমিগ্রেশনের যেই ফাঁক ফোকর আছে ওই ফাঁক ফোকরের ফায়দাটা লুটবেন। তো স্টুডেন্টরা যখন এরকম একাডেমিক ব্যাকগ্রাউন্ড পুরোপুরি বদলে ফেলতে চায় তখন কিন্তু তার সঠিক ব্যাখ্যা দেওয়া লাগে। সো তখনই ভিসা অফিসারের কাছে যদি আপনি ব্যাখ্যা না দিতে পারেন তখন আসলে আপনার ভিসাটা রিজেক্টেড হয়ে যায়। এই ক্ষেত্রে আমরা যেটা করি সেটা আপনার কোর্স যদি আপনি ভিন্ন, মানে ধরেন কম্পিউটার সায়েন্স করে আপনি এখন এমবিএতে করতে যাচ্ছেন, তো এরকম কোর্স মিসম্যাচ হলে আপনাকে প্রথমে আসলে কোর্স রেশনালটাকে তৈরি করতে হবে। কোর্স রেশনাল মানে আমরা খুব সুন্দরভাবে আপনার পূর্বের ব্যক্তিগত অভিজ্ঞতা, আপনার দক্ষতা, একাডেমিক ব্যাকগ্রাউন্ড, এই জিনিসটাকে আপনার ভবিষ্যতের যে ক্যারিয়ার প্ল্যান ওইটার সাথে কানেক্ট করে আমরা একটা উৎস ক্রিয়েট করব যে এই কারণে আমার আসলে এই কোর্সটা এখন করাটা খুবই দরকার। সো আপনার আগের পড়ালেখা, বর্তমান কোর্স, ভবিষ্যৎ ক্যারিয়ার, এই তিনটা ধাপে লজিক্যালি সাজিয়ে আমরা আপনার নতুন কোর্সটা যে আপনার জন্য একটি অন্যতম সঠিক সিদ্ধান্ত সেইটাকে উপস্থাপিত করব। আর যদি কোনো দুর্বলতা থাকে, যেমন কোর্স মিসম্যাচ, সাবজেক্ট চেঞ্জ করতেছেন অথবা একাডেমিক্যাল একটা এক্সপিরিয়েন্সের গ্যাপ আছে, তাহলে আমরা প্রফেশনাল জাস্টিফিকেশন তৈরি করে সেই পরিবর্তনগুলো আপনার ক্যারিয়ারে কী কী ইমপ্রুভমেন্ট করবে ওই জিনিসগুলো আমরা আপনাকে সাহায্য করব। সো এই জিনিসগুলো করলে যেটা হয় সেটা আপনার নতুন কোর্সটা আপনার যে স্কিল, ইন্টারেস্ট এবং ক্যারিয়ার রোডম্যাপে আপনাকে অ্যালাইনড করে সাহায্য করতেছে এই জিনিসটা ফুটিয়ে তোলে। সো ফলাফল যেটা হয়, যদিও আপনি কোর্স চেঞ্জ করতেছেন এবং কোর্স চেঞ্জ করলে ভিসা অফিসারের ডাউট হওয়ার কথা, কিন্তু সেই ক্ষেত্রে আপনার এই এক্সপ্লেনেশনের জন্য আপনাকে তখন জেনুইন, মোটিভেটেড অ্যান্ড একাডেমিক্যালি প্রিপেয়ার্ড স্টুডেন্ট হিসেবেই তখন ভিসা অফিসার গণ্য করবে।